আমি সবসময় চেয়েছিলাম আপনার সঙ্গে থাকতে, নিজের ফিলিংস কখনো লুকাইনি। কথায় বলে মন থেকে কিছু চাইলে নাকি সেই ইচ্ছে পূরণ হয়। সেটা ভাবতে গেলে তো আপনার হাতে সিঁদুর আমার সিঁথিতে, সেটা তো আমার সৌভাগ্য। হ্যাঁ, এই স্বপ্ন আমি দেখেছিলাম, কিন্তু স্বপ্নেও ভাবিনি যে এই সিচুয়েশনে আমরা দুজন এইভাবে মুখোমুখি দাঁড়াবো। কিন্তু কি মূল্য আছে বলুন এই সিঁদুরের? আমরা তো আমার বাবাকে খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে এইসব হয়ে যাবে আমি কখনো ভাবিনি স্যার। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, এটাই বেস্ট হবে। জীবন আমাকে এরকম একটা জায়গায় এনে দাঁড় করাবে, আমিও কখনো দুঃস্বপ্ন ভাবিনি। আমি কখনো ভাবিনি আমার হাতে একজন খুন হবে। আমি চাইলে মিশকাকে অনেক আগেই মেরে দিতে পারতাম, কিন্তু সেটা করতে পারিনি। কেন জানেন? কারণ আমি ওর মতো ক্রিমিনাল নই। অথচ দেখুন, এত বড় একটা অপরাধ আমার হাতেই হলো। কেন এভাবে বলছেন স্যার? যা হয়েছে তা তো একটা অ্যাক্সিডেন্ট। এর আগেও মিশকা অনেকবার আমার জীবনটা তছনছ করেছে, আমার লাইফের প্রত্যেকটা সুন্দর মুহূর্ত স্পয়েল করেছে। আমি অনেক বড় ডিসিশন নিতেই পারতাম, কিন্তু এরকমটা কখনো ভাবিনি আমি। আর জীবন আমার অনেকবার পরীক্ষা নিয়ে যায়, এখনো পরীক্ষা দিয়েই যাচ্ছি। আমি না আর পারছি না, দেওয়ালে পিঠ থেকে গেছে, খুব খুব ক্লান্ত। আর আপনি বলছেন আপনার সিঁথির সিঁদুরের কথা। ঠিকই বলেছেন, এর মূল্য বা অর্থ কোনোটাই আমার কাছে নেই, কিন্তু এর অনেক মূল্য আপনার কাছে আছে। আপনি বললেন স্যার আমি দেখুন, ঘটনাটা যেভাবেই ঘটুক, ঘটে তো গেছে, তার মানে আমার একটা দায়িত্ব আছে এখন। আর সেই কর্তব্য থেকে তো আমি আর পিছু পা হতে পারবো না, আমার সেটা পালন করতেই হবে। তাই যতদিন না আপনাকে আপনার বাবার হাতে আমি তুলে দিতে পারছি, আমি আমার এই দায়িত্ব পালন করব। আর সেটা থেকে আমি পিছু পা হব না। আপনাকে আপনার বাবার হাতে তুলে দিয়ে আমি আমার রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হব, ব্যাস এটুকুই। আজ আমার আপনাকে খুব অচেনা লাগছে স্যার। ওই রাগী মানুষটার মধ্যে এরকম একটা মানুষ আছে, আমি ভাবতেও পারছি না। আপনি আমাকে ভালোবাসবেন না? দীপা, আজকে এই সময় একজনের কথা এত মনে পড়বে আমি ভাবিনি। এতটাই যে আগে আপনার বাবাকে খুঁজে বার করতে হবে। চলুন। ললিত বাবু বলছি, টোপরগুলো নিয়ে এসেছেন তো? হ্যাঁ দাদা, হ্যাঁ সব ওদিকটাই দেখেছি। সব মিলিয়ে নিতে হবে, বিয়ের সময় জিনিসপত্র ঠিক ঠিক পাওয়া না গেলে। না না, ওসব হবে না, আমার সব মাথায় আছে। বাবা,
এসবের কোনো দরকার আছে কি? মালা টোপর পরে আলবাত আছে, মানছি এইসব আয়োজন তোর জন্য প্রথম নয়, কিন্তু অর্জুনের তো এটা প্রথমবার। আর মানুষের জীবনে প্রথমের স্থান, প্রথমের অনুভূতিটা সবসময় আলাদা। তাই অর্জুনের জন্য এইটুকু করতেই হবে, কেমন? এই তো খোকাবাবু এসে গেছেন, আসুন আসুন আসুন। আরে বাবা, এইটুকু সময়ের মধ্যে এত অ্যারেঞ্জমেন্ট করে ফেললেন? শুনুন, শুভ কাজে কিন্তু দেরি করতে নেই। ঠিক। আচ্ছা, কিন্তু খোকা কোথায়? ওই তো এসে পড়েছে। খোকা, তুমি কি এই এলে? হ্যাঁ রে। আরে রূপা কেমন আছে? খুব ভালো তো বলা যাবে না, তবে এখন একটু ঘুমোচ্ছে। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা প্রবীরবাবু, অর্জুনদা, আমি কিছু বলিনি, তার আগেই নিজেদের মতো করে সবাই সবকিছু ধরে নিয়ে এসব করছে। দেখো, তুমি প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি এভাবে বিয়েটা করতে চাই না। সরি অর্জুন। তুই কি বলবি আমি জানি। তুই যেটা চাস না সেটা তোকে করতে হবে না, এই গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি। তুই শুধু একটু ভরসা রাখ। তুমি সত্যি বলছো? বলছি তো, শুধু একটু ভরসা রাখতে বলছি, আর কিছু চাইছি না তোর কাছে। আমি কি করব? আমি যে সব দিক থেকে দীপা, মাথার উপর ভগবান আছেন, তিনি সব দেখছেন। নিশ্চয়ই একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক। আর কি ঠিক হবে খোকা জেঠু? আমি অর্জুনদাকে অনেকবার বলেছি। হ্যালো, হ্যাঁ শোনো, আমিও খোকাকে বলেছি এত কিছুর মধ্যে না যেতে। হয়তো ভবিষ্যতে এমন কিছু হবে, আমার খোকা কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে। তখন কি হবে? খোকাবাবু, একবার এদিকে আসবেন। আপনার সাথে আলাপ করিয়ে দিই। উনি অজয় বাবু, আমার বেয়াই মশাই, দীপার বাবা। আর উনি আমাদের সঙ্গে ওনার আলাপ আগেই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের বাড়িতে এসেছিলেন তো। হ্যাঁ, তাই তো, ঠিক ঠিক। হ্যাঁ। আচ্ছা, আপনারা কেমন আছেন? ভালো তো? ভালো। আমি বোধহয় জানি তুই কি বলতে চাইছিস বা বলবি। হয়তো আমাকে বিশ্বাস করতে পারছিস না, তাও বলবো, আমার উপরে একটু ভরসা রাখ। তুই যা চাইছিস ঠিক তাই হবে। ভালো দাদু। এই তো। এ কি মা, তুমি এখন উঠে এলে কেন? রূপার ঘুম ভেঙে গেছে, পিংশুকুটি বললো তোমরা এসেছো, তাই এলাম। বেশ করেছো। ও মা, শরীর কেমন এখন? কষ্ট খুব? তোমরা সবাই এসেছো, তাই রূপা খুব ভালো আছে। কেউ আমার কোনো কথা শোনার অবস্থাতেই নেই, বললেও কেউ শুনতে চাইবে না। অর্জুনদা ঠিক বলেছে, কিন্তু আমাকে কিছু একটা। মাঝি চায়। ধন্যবাদ। বলছি যে সে তো এখন অবধি এলো না। আবে চলে আসবে। एक बात पूछूं माँ जी? हाँ पूछो ना। अपनी डॉक्टर साहब के हन? देख के ऐसा लगता है चेहरा साथे कुछ कुछ मिल আছে। তোমরা তোমাদের ডাক্তার সাহেবের খুব যত্ন নাও, তাই না? वो तो डॉक्टर साहब ही जाने, पर हम लोग कोशिश करें। डॉक्टर साहब सब कुछ लीजे लीजे করে নিতে চায়। একটা গুসা বালা আছে, पर दिल का बहुत अच्छा আছে। ইতো লোকের চিকিৎসা করে টাকা পয়সা কিছু নেয় না। ম্যাডাম, ও
ये तो भाई साहब भी आ गए। भाई साहब आपके लिए थोड़ा चाय बना के लाती है। যে তুমি চাটা খাবে? আমাদের মোবাইলটা পকেটে ছিল আর কি, চাপ লেগে গেছিল, তো মেসেজটা চলে এসে দীপা আপনাকে মেসেজ করেছে। মানে ফোনটা অন হয়ে গেছিল? কি মেসেজ করেছে? হ্যাঁ, কি 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 মেসেজ করেছে? যে আপনাকে অনেকবার কল করেছিলাম, পাইনি, তাই আমি তবলাদার ফোনে মেসেজ করছি। আপনি কোথায় এই মুহূর্তে আমি জানি না। আমাকে সবাই জোর করছে অর্জুনদাকে বিয়ে করতে আজই। আমি আপনার কথা বলেও আটকাতে পারছি না। আমি মন থেকে আর কাউকে বিয়ে করতে পারবো না। আপনি একমাত্র এই বিয়েটা আটকাতে পারেন না। আমাকে ফোন করে একটা তোবার ফোন করেছো? ফোন করেছে। হ্যালো মা। হ্যালো হ্যালো দীপা, দীপা শোনো শোনো, এই বিয়েটা তুমি করো না, যেভাবেই হোক তুমি বিয়েটা করবে না। শোনো, আমি লাজ লজ্জা অহংকার সব ভুলে সূর্যর কাছে এসেছি ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি একটু ওয়েট করো প্লিজ, আমি আজ ওকে নিয়ে ফিরবই যেভাবেই হোক। আপনি ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ হ্যাঁ, তোমার ডাক্তারবাবু, আমার সোনা রূপা দিদি ভাইয়ের বাবার, আমার ছেলেকে নিয়ে আমি আজকেই ফিরছি দীপা। কিন্তু মা আপনি কি করে? সে অনেক ব্যাপার, অনেক কষ্ট করে অনেকটা পথ অতিক্রম করে এখানে এসে পৌঁছেছি। ওর ওর খোঁজ পেয়েছি আমরা। আমার সাথে যদি তবলা না থাকতো আমরা এখানে পৌঁছতেই পারতাম না।